নমস্কার বন্ধুরা, কেসি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি একটা ভীষণ টেস্টি নাস্তা রেসিপি বা ব্রেকফাস্ট রেসিপি। এই রকম রেসিপি কিন্তু বাচ্চাদের বা বড়দের প্রত্যেকের জন্যই ভীষণ টেস্টি আর হেলদি হয়। এই রকম রেসিপি খুব সহজে ঝটপট বানানোও হয়ে যায়। চলো দেখে নিই আমি কিভাবে বানাচ্ছি। দেখো, আমি এটা 2 কাপের মতো জল নিয়েছি। 1 চামচের মতো আমি হলুদ দিয়ে দিলাম, এটাতে খুব সামান্য আমি চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। এবারে পরিমাণ মতো আমি নুন দিয়ে দিলাম। 1 চামচের মতো, ছোটো চামচের 1 চামচের মতো আমি এটাতে জিরে গুঁড়ো দিয়ে দিলাম। একটু জিরে গুঁড়ো দিলে কিন্তু এই রেসিপিটা ভীষণ টেস্টি হয়। তারপরে দেখো, কিছুটা আমি খুবই ছোট সাইজের একটা পেঁয়াজকে ছোট করে কেটে রেখেছি, সেটা আমি দিয়ে দিলাম। এবার একটা টমেটো খুব ছোট করে কেটে নিয়েছি, তবে এটার বীজ বা রস সবটাই ফেলে দিয়ে তারপরে কেটেছি, সেটা আমি দিয়ে দিলাম এটার মধ্যে। এরপর কিছুটা আমি কাঁচা লঙ্কা দিলাম এটার মধ্যে, খুবই ছোট করে কেটে। তোমরা যদি বাচ্চাদের জন্য বানাও তাহলে লঙ্কাটা ঝালটা বুঝে দিও। তারপরে দেখো, কিছুটা আমি ধনেপাতা এর মধ্যে মিলিয়ে দিলাম। তোমাদের যদি হাতের কাছে নানা রকম আরও থাকে সবজি তাহলে তোমরা দিতে পারো। এরই মাঝখানে আমি কিন্তু একটু গাজর দিয়েছিলাম, সেটা আমার বলা হয়নি। 1 চামচের মতো গাজরও দিলাম। হাফ কাপ আমি সুজি আর হাফ কাপ আটা আমি এটাতে দিলাম। তোমরা তোমাদের পরিমাণ মতো আন্দাজ করে দিতে পারো, 1 কাপ করেও দিতে পারো। আমি যেহেতু একজনের জন্য বানাচ্ছি সেই জন্য আমি হাফ কাপ করে দিলাম। হাফ কাপ আটা আর হাফ কাপ সুজি। এটার মধ্যে কোনো রকম ময়দা ইউজ আমি করিনি। ময়দাটার থেকে আটাটা বেশি হেলদি, আর বাচ্চারাও এটা খুব সহজে ব্রেকফাস্টে বা টিফিনে তোমরা বানিয়ে দিতে পারো। তারপরে দেখো, এটাকে সমস্ত মিশিয়ে ব্যাটারটা খুব ভালো করে মিশিয়ে নিলাম। এটাকে খুব ভালো করে কিন্তু ফেটিয়ে নিতে হবে। যদি খুব ভালো করে কিন্তু এটা যদি ফেটিয়ে নাও তাহলে কোনো রকম খাবার সোডা, বেকিং পাউডার বা ইনোর প্রয়োজন হবে না। আর যদি তোমরা খুব তাড়াতাড়ির মধ্যে বানাতে চাও তাহলে বেকিং সোডা বা ইনো একটু দিতে পারো। তারপরে দেখো, ফেটিয়ে নেবার পর ঢাকা দিয়ে আমি ওইদিকে 15 মিনিটের জন্য রেখে দিলাম। এইদিকে আমি একটা দেখো তড়কা করে নিচ্ছি। এই তড়কাটাতে দিলে ওটার মধ্যে টেস্টটা ভীষণভাবে আরও বেড়ে যায়। দেখো, কিছুটা সর্ষের তেল দিয়েছি, ওর মধ্যে হাফ চামচের মতো আমি কালো সর্ষে দিয়ে দিলাম। কিছুটা আমি সাদা তিল দিয়ে দিলাম। এতে তিলটাতে অবশ্যই রেসিপিটা ভীষণ রকম টেস্ট হয়। তারপরে দেখো, একটুখানি আমি কারি পাতা এটার মধ্যে দিয়ে দিলাম। কারি পাতাটা কিন্তু গ্যাসটা বন্ধ করেই দিতে হবে, না হলে কিন্তু কারি পাতা খুব সহজে ছিটে যায় আর গায়েও ছিটকে যায়। তারপরে দেখো, এইদিকে আমি এটা ঢাকা খুলে ওই তড়কাটা আমি এটার মধ্যে মিলিয়ে দিলাম। মিলিয়ে দেওয়ার পরে দেখো, এই ব্যাটারটাকে আরও ভালো করে আমি এটার মধ্যে মিশিয়ে নেব। তোমরা রাত্রেবেলায় যদি রুটি তরকারি করতে ইচ্ছে না করে তাও এই ধরনের রেসিপি করে নিয়ে দেখো, একদিন খেতে ভীষণ টেস্ট হয়। তারপরে দেখো, ওইদিকে আমি ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেবার পর এইদিকে একটা ছোট কড়াই চড়িয়ে তার মধ্যে আমি 1 চামচের মতো সাদা তেল দিয়ে দিলাম। এটা ভীষণ খুব কম তেল দিয়েই হয়, প্রথমবারে একটু দিতে হবে তেলটা, তাহলে কিন্তু কড়াইয়ের মধ্যে চিটে যাবে না। একটা এইভাবে একটু তেল দিয়ে বানিয়ে নিলে কিন্তু পরেরগুলো খুব সহজেই উঠে যায়। এরপরে দেখো, এর মধ্যে আমি একটুখানি তিল দিয়ে দিলাম। তিল দিয়ে দেওয়ার পরে দেখো, ব্যাটারটা আমি একটু একটু করে 1 হাতা করে করে আমি দিতে থাকবো। আর বাচ্চাদের তো এই ধরনের রেসিপি বানিয়ে দিলে টিফিনে খুব সহজেই খেয়ে নেয়, আর এটা আটার আরও বেশি টেস্টি বা হেলদি এটা। তারপরে দেখো, এটাকে আমি ঢাকা দিয়ে প্রায় 6 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। তারপরে দেখো, ঢাকা খুলে আমি এটাকে উল্টে দিলাম। উল্টে দেওয়ার পরে দেখো, আবার আমি এটাকে ঢাকা দিয়ে আবার 2-3 মিনিট রেখে দেব।
2-3 মিনিট পরে দেখো ফিরে এসে দেখো দুটো পিঠই খুব সুন্দরভাবে হয়ে যায় আর ভেতরটাও খুব ভালোভাবে ফুলে যায় আর একটুও কাঁচা থাকবে না। যদি ঢাকা দিয়ে একটু মিডিয়াম আঁচ করে করে এটা বানিয়ে নেওয়া হয় না, তো খেতে খুব ভালো হয় আর একদম কেকের মতো এই জিনিসটা হয়। দেখো আমি আরেকটা বানিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো এরপরে প্রথমে আমি 1 চামচ দিয়েছিলাম, তারপরে দেখো আমি 1/2 চামচ তেল দিয়ে দিলাম। 1/2 চামচ তেল দিয়ে এই ব্যাটারটা আবার আমি দিয়ে দিলাম। তোমরা যদি এটা আরও আকারে বড় করতে চাও তাহলে তোমরা এটা ফ্রাই প্যানেও করে নিতে পারো। এরপরে দেখো আমি ঢাকা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে আবার 5 মিনিটের মতো রেখে দিলাম। তারপরে দেখো ঢাকা খুলে আবার আমি এটাকে উল্টে দেওয়ার পরে আবার ঢাকা দিয়ে আমি 2-3 মিনিটের জন্য রেখে দিলাম। এইভাবে সমস্তগুলো আমি বানিয়ে নিলাম পুরো রেসিপিটা। আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করে দিও। নূতন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।